উল্টো রথের মেলায় যাবো জন্য বেরিয়েছি, তারপর দেখছি বর মেলায় না নিয়ে গিয়ে আগে অন্য রাস্তা দিয়ে ঢুকেছে। যাই হোক, যেতে যেতে দেখি জগন্নাথ দেবের রথের গাড়ি যাচ্ছে আর সবাই বাজনার সাথে নাচতে নাচতে যাচ্ছে। আর তারপর একটা অন্ধকার ভুতুড়ের রাস্তা দিয়ে ঘুরিয়ে নিয়ে এসে তারপর আমাকে মেলাতে নিয়ে এসে। যাই হোক, ভুতুড়ে রাস্তা দিয়ে আমাকে গান শোনাতে শোনাতে এনে অবশেষে আমাকে মেলাতে নিয়ে আসলো। আর এখন আমি আমার পিমনির জন্য একটা খেলনা কিনছিলাম। কি কিউট লাগছিল পাখিটা দেখতে। আর পুচুকে তো একটা খেলনা কিনে দিলে যেদিনকে কিনে দেওয়া হয় ওই দিনকে ওর কাছে একদম শেষ। তো যাই হোক, এটা হয়তো কিছুদিন টিকবে, কারণ এটা আর কি ভাঙতে পারবে না যেহেতু। তো যাই হোক, তারপরে চলে গেছিলাম ঠাকুর দেখার জন্য। ঠাকুর দেখে তারপর চলে গেছিলাম ঘুগনি খেতে। তো প্রথমে আমার আইসক্রিম খেতে খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু আমার খুব শরীরটা খারাপ ছিল, সেই কারণে আর কি আইসক্রিম খাইনি। তারপর গেছিলাম হচ্ছে ফুচকার দোকানে। ফুচকার দোকানে গিয়ে দেখি এত ভিড়, মানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর আর কি বর জল ফুচকা খেয়েছে। এবার আমি তো চাটনি ফুচকা খাবো, সেই কারণে আর কি দাঁড়িয়েছিলাম। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপরে দোকানদার কাকু ভুলেই গেছে যে আমি ওনাকে চাটনি ফুচকার জন্য বলেছি। আর ফোন পেতেও টাকা দিয়ে ফেলেছিল, তো সেই কারণে বলছে টাকা থাক এখানে, আর এখন ফুচকা খেতে হবে না, পরে আমি টাকা নিয়ে নেবো। সেই জন্য ওখান থেকে চলে এসেছিলাম। তো তারপর চলে গেছিলাম হচ্ছে পাঁপড় ভাজা খেতে। পাঁপড় ভাজাটা সবে কিনেছি, এর মধ্যেই শুরু হয়ে গেছিল ঝেঁপে বৃষ্টি। আর এত জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো আর কমার কোনো সিন নেই, সেই কারণে একটা দোকানে দাঁড়িয়ে আর কি পাঁপড় ভাজা খেয়ে তারপর বৃষ্টিটা একটু কমে যাওয়ার পর বাড়ির জন্য একটু খাবার নিয়ে চলে এসেছিলাম। তো যাই হোক, এই ভিডিওটাই পর্যন্ত, টাটা।